এটা আমাদের কোনো ব্লগ ভিডিও নয়। আজকে ক্যামেরার সামনে এলাম তার কারণ হচ্ছে আমি খুব দুঃখের। আর কিছুক্ষণ পরেই আমাদের একটা এমন ঘটনা ঘটতে চলেছে যে আমরা সত্যি খুব দুঃখিত। আমাদের দুজনেরই খুব মন খারাপ। তার জন্য আজকে ক্যামেরা বন্ধ হচ্ছে সব কিছু। আমারও মন খারাপ, ওরও মন খারাপ। কারণ আমাদের ছোট্ট সোনা ঐশী যে চুল, তার জন্মের পর থেকেই তার চুল কখনো কাটা হয়নি, কাটেনি। আজকে তার 1 বছর 2-3 মাস বয়স হয়ে গেল। তো আজকে সেই চুলগুলো কেটে দেবো, সেই জন্যে একটু মন খারাপ। এটা কোনো ব্লগ নয়, এটা ভবিষ্যতে দেখার জন্য ভিডিওটা করা। মানে এটা একটা স্মৃতি হিসেবে তার লাস্ট চুল রেখে দেবো। আবার হয়তো চুল হবে, 1-1.5 বছর সময় লাগবে, কিন্তু এই যে 1-1.5 বছর ধরে তো চুলগুলো রেখেছিলাম, ওর মা যত্ন করে রেখেছিল সেই চুলগুলোকে, শ্যাম্পু করা, আঁচড়ে দেওয়া, সব কিছুই। দেখাবো আমাদের ওনাকে লাস্ট চুল, তারপরে সে নাড়া হয়ে যাবে। এই যে আমার মেয়ে ঐশী, আমি জানি যে তোমরা ওকে খুব পছন্দ করো, খুব ভালোবাসো, তো সেই জন্যে আমি ভিডিও করতে ভালোবাসি। ওকে নিয়ে আমার ভিডিও করতে খুব ভালো লাগে। তোমরা সাপোর্ট করো, তোমরা লাইক কমেন্ট করো। আর ও খুব আনন্দ করছে, কারণ ও এখন বাড়িতে নেই, ও এখন মামার বাড়িতে এসেছে। আমিও আছি এখন, ওর মামার বাড়িতে আছে এখনও। আমার বাড়ি এতটা সুন্দর নয়, আমার বাড়ি মাটির বাড়ি। তো মামার বাড়িতে ওর মামার বাড়িটা অনেকটাই বড়, তো সেখানে ও ভালোভাবে খেলা করতে পারছে, সেই জন্যে খুব আনন্দ। আর ওর মামা মাসিরা, দাদু দিদা অনেকেই আছে, তাদের সাথে খেলছে। তো এখানেই চুলটা কাটাবো, কারণ আমাদের গ্রামে ভান্ডারি নেই, এখানে ভান্ডারি আছে। তো ভান্ডারি প্রথম চুল কাটাবো, তাই ভান্ডারির হাত দিয়েই কাটাবো। যেগুলো নিয়ম সেগুলো সবই করার পর চুল কাটানো হবে। কিছুক্ষণ পরেই তার চুলগুলো কেটে দেওয়া হবে। ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা পাবে। তো বন্ধুরা, শেষমেশ ভান্ডারিকে ডেকে নিয়ে আসা হলো। আর প্রথমে চুলগুলোকে ছোট করে নিচ্ছিল, কারণ অনেক বড় চুল ছিল ওর, তাই প্রথমে কাঁচি দিয়ে চুলগুলোকে ছোট করে নিল। ছোট করার পরে এবার একদম ব্লেড লাগিয়ে নাড়া করে দেবে। আর ওকে ভুলিয়ে রাখার জন্য মোবাইলে মিট্টু মিট্টু লাগিয়ে দিতে হয়েছিল, কারণ ও খুব চঞ্চল। চঞ্চলের সাথে সাথে খুব রাগীও, রেগে গেলে তো আর কাটবেই না। এখন কিন্তু সে বুঝতে পারেনি যে তার চুলগুলো কেটে দেওয়া হচ্ছে। তো যখন বুঝতে পারবে তখন দেখবেন বিষয়টা কি ঘটে। চুলগুলো ছোট করে নেওয়ার পরে ওর মা মাথায় শ্যাম্পু দিয়ে দিল, কাটতে শুরু করেছে ভান্ডারি। দেখুন, দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক মজা পাবেন। ঐশী কিন্তু এখন পুরোপুরিভাবেই বুঝতে পারছে যে ওর চুলগুলা কেটে ফেলা হচ্ছে। তো সেই জন্যই ওর মুখটা একদম ছোট্ট হয়ে গেছে, একদম গম্ভীর হয়ে গেছে। বুঝতে পারছে সব কিছুই, যে চুলগুলো কেটে ফেলা হচ্ছে, কিন্তু তবুও বিশ্বাস করে মাথায় হাত দিচ্ছে। যখন পুরোপুরিভাবে বুঝতে পেরে যাবে তখন দেখবেন বিষয়টা কি ঘটে। ভান্ডারির দিকে তাকিয়ে দেখছে যে সে কী করছে। এখন পুরোপুরিভাবে বুঝতে পেরে গেছে, তো সেই জন্যে সে আমার কোল থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কোনোভাবেই বসতে চাইছিল না। অনেক চেষ্টা করছিলাম, যে চুল কেটে দিচ্ছিল ও অনেক চেষ্টা করছিলেন যে কীভাবে কাজটা শেষ করা যায়। মিট্টু মিট্টু লাগিয়েও কাজ হয়নি। শেষে যখন বুঝতে পেরে গেল যে সব চুলগুলো কেটে দেওয়া হয়েছে, তখন সত্যিই তার মনটা খুব খারাপ হয়ে গেছিল। সে শেষমেশ কান্নাকাটি করতে লাগলো। শেষে কিছুটা বাকি ছিল।
তাকে দেখে সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ সত্যি ওকে খুব ভালোবাসি, মানে আমার প্রাণের থেকেও বেশি ওকে বেশি ভালোবাসি। তো খুবই কষ্ট হচ্ছিল, ওর মুখটা দেখে এত মায়া লাগছিল, মানে চোখ দিয়ে জল পর্যন্ত বেরিয়ে গেছিলো। কিন্তু একবার তো কাটতেই হবে, ওটা কিছু করার নেই বলে কেটেছি। আর দেখলে তো আমার মেয়েকে চুল যখন ছিল তখন কত সুন্দর লাগছিল, সেই জন্যই ফটোটা তোমাদেরকে দেখিয়েছি। তো এরপরে এইটাই লাস্ট কাটা, আমার মেয়ের আর কোনোদিনও চুল কাটবো না। তো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করো। আর আমাদের নাড়ু ঐশীকে কেমন লাগছে সেটাও একটু জানিও। ধন্যবাদ বন্ধুরা।